আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের বাংলাদেশের যে ওয়ান ম্যান আর্মি যাকে বলা হয় ডিবি হারুন, তো এই ডিবি হারুনের কিছুদিন আগেও কিন্তু আমরা তার সম্পত্তি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে বর্তমানে তিনি কোথায়। অনেক পাওয়ারফুল একজন ডিবির লোক ছিলেন, তারপর হচ্ছে অনেক পাওয়ারফুল মানুষ ছিলেন, যাকে তাকে যেই কোনো সময়ে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিতেন, যার তার টাকা আত্মসাৎ করতেন, যার তার সাথে সব সময় বিভিন্ন ধরনের বাজে যে ব্যবহারগুলো করতেন। আজকে তার ক্ষমতা কোথায় গেল? আজকে তিনি কোথায় আছেন? আজকে আমরা আপনাদের সাথে এমনই একটি নিউজ আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো যে নিউজটি দেখতে পাচ্ছেন, ঢাকা পোস্ট থেকে নিউজটি করা হয়েছে যে এই যে দেখুন, ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়। তো এখানে অনেকগুলো নিউজ দেয়া হয়েছে তার সম্পর্কে। আমরা আজকে সরাসরি তার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো বিস্তারিত জানতে হলে আপনাকে যেটা করতে হবে যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ এখানে আমরা অনেকগুলো তথ্য আপনাদেরকে দিব, অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে এই প্রভাবশালী নেতা এখন তিনি কোথায় আছেন। সব কিছুই আমরা আমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শুরু করছি। চলুন শুরু করা যাক। কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো। কিন্তু আমরা কিছুদিন আগেও শুনেছিলাম যে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং শুনেছিলাম তিনি অনেক মার খেয়েছেন, অনেকের হাতে অনেক গণদোলায় তিনি খেয়েছেন। আজকে তিনি কোথায় কেউই কিন্তু সঠিক তথ্যটি দিতে পারছে না। এরপরে লেখা আছে যে বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে 38 হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাফ হাতে দেখতে চায় ছাত্র জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর ওপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর উপর। পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিএমপি হারুনুর রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত 38টি মামলা হত্যা মামলার দায়ের করা হয়েছে। এরপর রয়েছে সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার নামে করা হয়েছে 36টি মামলা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে 38টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে, কয়টি মামলায় তাকে গ্রেপ্তার করা হতে পারে? এটাই আমার প্রশ্ন। কারণ বাংলাদেশ, আমরা এখানে এই দেশে বসবাস করছি, এই দেশে শুধু আমরা দেখেছি শুনেছি শুধু মামলাই হচ্ছে, কিন্তু গ্রেপ্তারের বিষয়টি, যদিও গ্রেপ্তার করা হয় কিছুদিন পরে আমাদের খালুদের টাকার বিনিময়ে তাদেরকে আবার হাজত থেকে বের করে আনা হয়। তা আপনি আসলে কিভাবে দেখছেন যে ডিবি হারুনের নামে প্রায় 38টি মামলা হয়েছে? তা আসলে এই মামলাগুলো দিয়ে আসলে কি হবে তার? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এরপরে যেটা আমরা বলবো যে এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন? একটু আগেই কিন্তু আমি বলেছিলাম কেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশের আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছুই জানাননি। একজন মানুষ কি দেশে আছেন নাকি দেশের বাইরে গিয়েছেন? দেশের বাইরে যেতে হলে কিন্তু অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু তিনি কোথায় আছেন কিন্তু বলা সম্ভব। কিন্তু আসলে আমরা সেই আপডেটটি এখনও পাচ্ছি না। হারুন আসলে এখন কোথায়? ঢাকা পোস্টকে একটি সূত্র নিশ্চিত করেছেন, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও জীবিত আছেন এবং দেশেই আছেন। সরকার পতনের পর দেশে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন, কিন্তু পারলেন না।
কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন। 5 আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মানে একদিন মোটামুটি ঘনদোলায় তিনি খেয়েছেন। এরপরে কিন্তু তার এখন পর্যন্ত কোনো হদিস মিলছে না। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচের ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি। মানে তার একজন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা, তিনি এই তথ্যটি দিয়েছেন। তো আমি বলবো যদি ঢাকাতে থাকে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেখানেই থাকুক আমাদের অফিসার সাহেবকে বের করে এনে তার যথাযথ নাস্তার ব্যবস্থা করা হোক। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশে আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। 6 আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7 আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে গত 8 আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেহারার মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনুর রশিদের নয়। একাধিক সূত্রে জানা যায়, গত 8 থেকে 10 আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে মারধর করেন। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে হারুনকে মারধর করে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে সাধারণ মানুষ নাকি সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। মানে এখানে আসলে কি বলবো, যে তার গ্রুপের লোকেরা পর্যন্ত সিভিলে তাকে মারধর করেছে। আসলে বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? যে লড়াকু, মানে একজন জাদ্রেল যাকে বলা হয়, মানে খুবই ক্ষমতাশীল একজন পুলিশ অফিসার, ডিএমপির একজন প্রধান ছিলেন, তাকে তার যে জুনিয়র অফিসার, জুনিয়র স্টাফরা পর্যন্ত সিভিলে গিয়ে তাকে মারধর করেছে। আসলে ক্ষমতা এরকমই। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। কালকে আপনার ক্ষমতা নেই, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে এমনও হতে পারে আপনার তার জুনিয়র যারা, তাদের হাতেও আপনি অপমানিত হতে পারেন, লাঞ্ছিত হতে পারেন। বিষয়টা আসলে এমনই। তাই ক্ষমতা পেয়ে যেই কোনো সময় যেই কারোর সাথে বাজে ব্যবহার করবেন না, যেই কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না। হতে পারে সেটা সুদে আসলে আপনি আবার ফিরে পেতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।